হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিশোক ব্যাকপ্যাকার ওয়ান্স অ্যাগেন। আজকের এপিসোডে কম্বোডিয়া থেকে থাইল্যান্ড যাচ্ছি। শুরুতেই বলে নিই, ঢাকা থেকে থাইল্যান্ড আসার সময় যেহেতু এয়ারপোর্টে ডিলে হওয়ার কারণে আমাদের কানেক্টিং ফ্লাইট মিস হয়ে যায় এবং থাই এয়ারওয়েজ কর্তৃপক্ষ ব্যাংকক এয়ারের একটি ফ্লাইটে করে আমাদেরকে কম্বোডিয়া পাঠিয়ে দেয়। এর জন্য কিন্তু আলাদা কোনো চার্জ নেয়নি। আজকে কম্বোডিয়া থেকে থাইল্যান্ড ফেরার সময় আমার নিজের দোষেই কিন্তু ফ্লাইট মিস করে ফেলি। যাই হোক, ফ্লাইট যেহেতু মিস হয়ে গেছে, এখন কোনোভাবে আমার টিকিটের টাকা খরচ না করে কিভাবে যাওয়া যায় সেই বুদ্ধি আসলাম। তখন আমি থাই এয়ারওয়েজের অফিসিয়াল কাউন্টারে গেলাম। কাউন্টারে গিয়ে তাদেরকে এক্সকিউজ দেখালাম, ছোট একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমি টাইমলি পৌঁছতে পারিনি। যে অফিসার ছিলেন ডিউটিতে, তাকে বোঝাতে সক্ষম হই যে আমার পকেটে টাকা পয়সা নেই, তুমি আমাকে যেভাবে হোক পাঠিয়ে দাও। আমার সমস্ত কথা শোনার পর সেই অফিসার সাথে সাথে যে কানেক্টিং ফ্লাইট ছিল সেই ফ্লাইটে করে আমাকে উঠিয়ে দেয় এবং একটা পয়সাও আমার বাড়তি দিতে হয়। যাই হোক, বোর্ডিং এবং চেকিংয়ে সমস্ত কাজ সম্পূর্ণ করে ফ্লাইটে উঠে পড়লাম। 1 ঘন্টা 10 মিনিটের একটি জার্নি করে থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টে আবার চলে আসলাম। সুবর্ণভূমি এয়ারপোর্টটা কিন্তু যথেষ্ট সুন্দর এবং বড়, তাই হাঁটতে হাঁটতে আপনারা এয়ারপোর্টটাও খুব ভালো করে দেখতে পারেন। এক্সিট গেট দিয়ে বের হলে লক্ষ্য করবেন পাতায়ার জন্য ইন্ডিকেটর দেয়া আছে। বেসমেন্টে গেলেই পাতায়ার বাস পাওয়া যাবে, আর সরাসরি বের হলে আপনারা ওখান থেকে ট্যাক্সি অথবা প্রাইভেট ভেহিকেলে করে যেতে পারবেন। তবে আমি যেহেতু সিঙ্গেল ট্রাভেলার, তাই আমি প্রেফার করব বাসে যাওয়া। 150 কিলোমিটার এই রাস্তা যেতে আপনার বাসে করে পার হেড খরচ পড়বে 130 টাকা। যেটা আপনি যদি ট্যাক্সিতে যেতে চান তাহলে 2,500 থেকে 3,000 বাত লাগবে, অনেক বেশি। বিশেষ করে আরও যদি 4-5 জন হন তাহলে আমার মনে হয় ট্যাক্সিতে করে যেতেই পারে, আরও ভালো এনজয় করতে পারবে। তবে বাস জার্নি কিন্তু যথেষ্ট কমফোর্টেবল, আর বাস হচ্ছে প্রতি ঘন্টায় ঘন্টায় এখান থেকে বাস ছাড়ে। সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রতি ঘন্টায় বাস আছে। অতএব তাড়াহুড়োর কিছু নেই, আপনি একটা বাস মিস করলে পরের বাসে করে আবার যেতে পারবেন। যাই হোক, অবশেষে বাসে উঠে পড়লাম। আর বাস জার্নি করার সময় চোখটা খোলা রাখবেন, আশপাশটা দেখে দেখে যেতে পারবেন। যথেষ্ট কমফোর্টেবল একটা জার্নি হবে। 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে আপনার পাতায়া পৌঁছাতে। আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই 2-2.5 ঘন্টা এমনিতেই চলে যাবে। এর মধ্যে আপনি চলে আসবেন ইকামাই।
ইকামাই থেকে টুকটুক অথবা বাইক অথবা প্রাইভেটও নিতে পারেন আপনি পাতায় আসতে। টুকটুকে মাত্র 10 বাত লাগে ইকামাই থেকে পাতায় ঢুকতে। সোলো ট্রাভেলার হলে আমার মনে হয় সেভ করার জন্য এটা সবচেয়ে বেস্ট ওয়ে। পাতায় নেমেই আপনারা খেয়ে নিতে পারেন। এখানে আশেপাশে স্ট্রিট ফুডগুলো আমার সবচেয়ে প্রিফারেবল। আমার কাছে মনে হয় সবচেয়ে কম খরচের মধ্যে মোটামুটি ভালো মানের খাবার পাবেন। আর যে কোনো দেশে গেলে আমি সেখানকার লোকাল ফুডটাই ট্রাই করি বেশি। এই প্লেটটার মূল্য পড়ল মাত্র 50 বাত। যথেষ্ট ভালো খাবার। এই ভদ্রলোক হচ্ছেন আমাদের বাসের কন্ডাক্টর। ওনাকে দেখে এই রেস্টুরেন্টে খেতে আসলাম। যাই হোক, খাওয়া শেষে এখন পাতায়ার উদ্দেশ্যে রওনা দেব। এখান থেকে পাতায়া যেতে আপনি চাইলেই পায়ে হেঁটেও যেতে পারবেন অথবা টুকটুকে করে যেতে পারবেন। টুকটুকে আপনার জনপ্রতি খরচ পড়বে মাত্র 10 বাত। বাইক নিতে পারেন, বাইকে 20 থেকে 30 বাতে আপনাকে পাতায়ার ওয়াকিং স্ট্রিটে নামাই দেবে। যে কোনো পর্যটন কেন্দ্রগুলোই কিন্তু দিনের বেলা আর রাতের বেলা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। প্রথম যে জায়গাটায় আপনি দিনে হাঁটলেন একই জায়গায় রাতের বেলা কিন্তু আপনি চিনতে পারবেন না।
তাই দিনের বেলা সৌন্দর্য উপভোগ করার জন্য দিনের বেলা একটু ঘোরাঘুরি করতে পারেন। আর বেশিরভাগ সময় পাতায়ার বিচ সাইডটাই দিনের বেলা বেশি জমজমাট থাকে। পরিবার সহ গেলে অবশ্যই দিনের বেলা ঘোরাঘুরি করবেন। রাতের বেলা পরিবারের সদস্যদের নিয়ে ঘোরাঘুরির সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারেন। তাই আমার সাজেশন হচ্ছে পরিবার নিয়ে যদি দিনের বেলা যান তাহলে ওয়াকিং স্ট্রিটের আশপাশটা দিনের বেলায় ঘোরাঘুরি করবেন। সন্ধ্যার পর ওই দিকটায় পরিবার নিয়ে না যাওয়াই ভালো। এই ভদ্রলোক ইতালিয়ান নাগরিক। 17 বছর বয়স থেকে শরীরে ট্যাটু করা শুরু করেছেন। এখন তার বয়স 68 বছর। এ পর্যন্ত ট্যাটু করিয়েছেন 113টি। তবে শেষ বয়সে এসে তার উপলব্ধি হচ্ছে অপ্রয়োজনীয় ট্যাটু করা উচিত না। শেষকালে ওনার এটা পেইন হচ্ছে। তাই যাকেই পাচ্ছেন তাকেই এই সাজেশনটাই দিচ্ছেন। পাতায়ার আশেপাশে প্রচুর বাঙালি রেস্টুরেন্ট আছে। আপনাদের যাদের বাঙালি খাবারের ফোবিয়া আছে, বিদেশে গিয়েও বাঙালি খাবার খোঁজেন, তারা চাইলেই ডান বাম তাকালেই এরকম অসংখ্য বাঙালি রেস্টুরেন্ট পাবেন। সেখানে গিয়ে দেশি খাবার খেতে পারবেন। অথবা আপনারা চাইলে ম্যাসাজ থেকে শুরু করে অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো আপনি দিনের বেলায় সেরে নিতে পারেন। কারণ রাতের বেলা তো আবার নাইট ক্লাব, বার এগুলোতে সময় দিতে হবে। থাইল্যান্ডের রাস্তা দিয়ে হাঁটতে গেলে এরকম অসংখ্য ম্যাসাজ পার্লার চোখে পড়বে। ফুট ম্যাসাজ, বডি ম্যাসাজ থেকে শুরু করে সব ধরনের সার্ভিস এখানে পাবেন। খরচ পড়বে 200 থেকে 1012 বাতের মতো। তবে যাই করবেন অবশ্যই দামাদামি করে নেবেন। পাতায় অনেক সস্তায় থাকার ব্যবস্থা আছে। বাংলাদেশি টাকায় 1012 টাকার মধ্যে মোটামুটি ভালো মানের হোটেল পাবেন এবং টুইন শেয়ার বেড পাবেন। যাদের উদ্দেশ্য হচ্ছে পাতায়াকে বেজ করে যারা আসছেন তারা পাতায়ার ওয়াকিং স্ট্রিটের আশেপাশেই থাকতে পারবেন। সেখানে অনেক হোটেল আছে। আপনি চাইলে অনলাইনে বুক করেও যেতে পারেন, অথবা ওখানে গিয়েও সরাসরি দামাদামি করে হোটেল নিতে পারেন। তবে যারা প্রথমবার ট্রাভেল করছেন তাদের জন্য সাজেশন হচ্ছে আপনারা অনলাইনেই বুক করে যাবেন। তা না হলে এয়ারপোর্টের ফর্মটা ফিল আপ করার সময় আপনার কিন্তু হোটেলের অ্যাড্রেস লিখতে হবে, অথবা অনলাইন থেকে যে কোনো একটা হোটেলের অ্যাড্রেস নিয়ে সেই অ্যাড্রেসটা ওখানে শো করে তারপর আসতে হবে। আজ এ পর্যন্তই। পরবর্তীতে পাতায়ার নাইট লাইফ উপভোগ করতে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে অবশ্যই ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।